জনাব সরোয়ার আলমগীর তিনি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাকে শপথ করিয়ে এবং তিনি পার্লামেন্টে যে অংশগ্রহণ করেছেন এই রায়টার বিরুদ্ধে জামাতের পক্ষ থেকে একটা সিএমপি ফাইল করা হয়েছিল। সেই সিএমপিতে একটা অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছিল যেন সরোয়ার আলমগীর সাহেব আর এমপি হিসেবে ফাংশন করতে না পারে। তো সেটা নিয়ে শুনানি হলো। আজকে ছিল একটা আদেশের জন্য মাননীয় প্রধান বিচারপতি সহ, কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের যে রায়টি দ্বারা উনি সংক্ষুব্ধ বলে আদালতের কাছে অভিযোগ করেছেন কিংবা মামলা আপিল দায়ের করেছিলেন, সেই রায়টি হাইকোর্ট বিভাগ পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেছেন এবং যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুতরাং উনি যে অন্তর্বর্তীকালীন আদেশ সহ সিএমপি যেটি ফাইল করেছিলেন অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া হিসেবে সেটার প্রয়োজন থাকতো না এবং আদালত আজকে মামলাটির তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি যদি কোনো কারণে হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গভাবে পাওয়ার পর যদি মনে করেন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং আপিল করবেন তাহলে তিনি পরবর্তী করতে পারবেন, কিন্তু বর্তমানে এই মামলাটি অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। আর যদি জামাতের প্রার্থী যিনি তার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি যদি হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গ রায়টি দেখে যদি দেখেন যে সংক্ষুব্ধ হওয়ার মধ্যে কিছু আছে তাহলে তিনি আপিল করবেন এবং পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল শুনানি হবে যে লিভ গ্রান্ট হবে কিনা, আলটিমেটলি হবে কিনা। এখন যেটা হচ্ছে যে সরোয়ার আলমগীরের তার দায়িত্ব পালন করতে এমপি হিসেবে পরিচালনা করতে কোনো বাধা থাকবে না। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই তো নির্বাচন কমিশন তাকে শপথ পড়ানোর পরিপ্রেক্ষিতে তিনি পার্লামেন্টে যোগদান করেছেন, পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের এই রায়টির বিরুদ্ধে কেউ আপিল না করছেন এবং আপিল করলেই হবে না, সর্বোচ্চ আদালতে যদি আপিল করেন এবং আপিল আদালত যদি কোনো স্থগিতাদেশ দেন তাহলেই বলা যাবে যে হাইকোর্টের রায়টি কার্যকর নেই। তাহলে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো অবশ্যই হাইকোর্টের রায়টি কার্যকর।